হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আশা করি তোমাদের প্রত্যেকের ডাব্লিউবিপি প্রিভিয়াস ম্যাথ যেটা রয়েছে সেগুলো সব তোমরা ভালো করে করেছো। জিকে তো কালকেই অ্যান্সার কি তোমরা পেয়ে গেছো, সেখান থেকে বুঝতে পেরেছো আশা করি তোমরা প্রত্যেকে যে কীরকম কী অ্যান্সার হয়েছিল না হয়েছিল। বেশ কিছু জিকের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, আর ম্যাথের যে অঙ্কগুলো ছিল সেটা কিন্তু খুব সহজ ছিল। ম্যাথ এবং রিজনিং প্রত্যেকটাই উভয় দিক থেকেই, একটা কি দুটো বাদ দিয়ে বাকি সব মোটামুটিভাবে মডারেট থেকে ইজি দিকেই দেখা যেতে পারে। তোমরা যারা প্র্যাকটিস করেছিলে রেগুলারলি, আশা করি প্রত্যেকেই সব অঙ্কগুলির আনসার করে আসতে পেরেছো। ঠিক আছে, তো সেগুলি আজকে আমরা দেখে নেব যে আমাদের যে গতকালকের পরীক্ষার ম্যাথ এবং রিজনিং যেগুলো ছিল 50টি মতো, যেখানে 25টি ম্যাথ এবং 25টি রিজনিং এর মধ্যে সেগুলি, এবং এই কোশ্চেনটিকে পাওয়ার জন্য বা পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফটি পেয়ে যাবে। এবার দেখো, এটা তোমরা দেখবে আমার যে সেটটা আমি পেয়েছি সেটা থেকেই করছি, তোমরা মিলিয়ে নেবে। আশা করছি তোমরা এর আগেও অনেক কটা চ্যানেলে দেখে নিয়েছো, স্যার কি আমার জানা আছে, তবুও কর্তব্য হিসাবে যেহেতু প্র্যাকটিস করেছো এতদিন ধরে, তাই আমার দায়িত্ব এটা দেওয়া, তাই দিয়ে দিচ্ছি। কি বলছে, নিচের কোনটি প্রদত্ত শব্দের নিকটতম জলীয় প্রতিবিম্ব? জলীয় প্রতিবিম্ব কথার অর্থ হচ্ছে রিফ্লেকশন, যেটা আমাদের জলের ক্ষেত্রে রিভার্স আমরা দেখতে পাই। ঠিক আছে, এখানে দেখো এই যে কোনো একটা দিক থেকে শুরু করবে তোমরা দেখতে। যেমন দেখো এই আরটা যদি এখানে থাকে, এই প্রথমে এ নাম্বারকে যদি ওর পাশে নিয়ে যাও, দেখো আর আর কিন্তু একদম ঠিকঠাক আছে, এও ঠিকঠাক আছে, কিন্তু ই এর মুখটা কোন দিকে আছে? এখানে এদিকে আছে, এখানে এদিকে আছে, তাহলে এটা হবে না। ঠিক আছে, তাহলে এইটাতে দেখো আবার ঠিক আছে, এই দিকেই আছে, তাহলে এইটা চলে এলো এবার এখানে। এবার এল দেখো, এলও এখানে ঠিকঠাক আছে, সিও ঠিকঠাক আছে, ইও ঠিকঠাক আছে, এনও ঠিকঠাক আছে, মানে অপশন নাম্বার বিটাই চলে আসছে। বাদ বাকিগুলোকে তুমি চেক করতে পারো, নাও করতে পারো। এখানে এটি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, রিফ্লেকশন জাস্ট দেখে তোমাকে বুঝতে হবে যে ছায়া যেটা পড়ে সেটা কেমন হয়। ঠিক উল্টো হয় পার্শ্ব চেঞ্জ, এই ক্ষেত্রে পার্শ্ব চেঞ্জ হয় না, কিন্তু যেটা যেদিকে মুখ করে থাকবে সেদিকেই থাকবে, কিন্তু আমাদের তোমার উলম্ব যেটা দিক আছে সেটা পাল্টে যায় জাস্ট। পরবর্তী দেখো অঙ্ক, এখানে ম্যাথ রিজনিং একসাথে বলে দিচ্ছি আমি, আর আলাদা আলাদা ভিডিও করছি না। তো কি বলছে, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ রয়েছে, আরো 300 জন এসে উপস্থিত হলে ওই রসদে কতদিন যাবে? তাহলে কি বলেছে, 500 জনের ছিল 24 জন, 500 জনের 24 দিনের খাবার ছিল, আরো 300 জন এসেছে, মানে হয়ে গেছে 800 জনের কতদিন যাবে? সিম্পল ম্যাথ। ঠিক আছে, তাহলে 500 ইন্টু 24 ইকুয়াল টু 800 ইন্টু এক্স যদি হয়ে থাকে, তো তাহলে আমরা কি জানি, কম দিন যাই, 800 দিনে তো কম দিন যাবে, তার মানে হচ্ছে 500 বাই 800 ইন্টু 24। 5 শূন্য শূন্য কেটে দাও, 3 8 24, 5 3 15 দিন। অপশন নাম্বার সিতে রয়েছে। পরবর্তী ছিল একটা, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? ঠিক আছে, এখানে অ্যান্সার হচ্ছে বলে দিয়ে আগে, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি 10। কিভাবে দেখে নাও, যারা অন্যগুলো করেছো, যারা ঠিক করেছো তাদের বলে দিলাম। প্রথম আমার এই একটা রয়েছে, যেটা রয়েছে একটা ত্রিভুজ, তারপর মাঝেরটা টানো, যে ক্ষেত্রে তৈরি হলো আরো দুটো ত্রিভুজ, মানে 3টে ত্রিভুজ। তারপর যখন আমি এইটা টানলাম তখন কি হলো, এখানে আর একটা, 3টে হলো, 3টে ছিল, 4টে, 5টা, আর একটা এইদিকে এই একটা ত্রিভুজ তৈরি হলো 6টা। আর অনুরূপভাবে যখন এটা আমি টানলাম তখন 7টা, 8টা, আর এদিক থেকে এই একটা হলো 9টা, আর মাঝখানের এই একটা যেটা হচ্ছে 10টা। ঠিক আছে, তো আমাদের এখানে 10টা ত্রিভুজ আছে। তুমি এইভাবেও করতে পারো, তোমাদের প্রত্যেকের মেথড আলাদা, এক্ষেত্রে কিভাবে কে কিভাবে করবে যার যেভাবে সুবিধা। পরবর্তী একটা সরল ছিল, যেটা রয়েছে √20 প্লাস √1125 মাইনাস √567, এইরকম দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে কি রয়েছে, √20, দেখো এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু করেছো। √20 কে আমরা লিখতে পারতাম এইভাবে, √20 সমান হচ্ছে √4 ইন্টু 5, যেখানে 4 থেকে আমি 2 করে বার করে নিতে পারতাম। বার করে নিলে আমি পাচ্ছি এটা 2√5। সেম পরেরটাতে আমি পাচ্ছি 225 ইন্টু 5, মানে 225 থেকে 15 বার করে 15√5, মাইনাস এখানে পাচ্ছি 567, মানে হচ্ছে 81 ইন্টু 7। তাহলে 81 থেকে 9 বার করতে পারি, মানে 9√7। এটা ফার্স্ট থেকে। দ্বিতীয় থেকে 100 ইন্টু 5, মানে 10√5। তারপরটা 245, মানে এখান থেকে আমি পাচ্ছি কত পাবো দেখো, 49 দিয়ে ভাগ চলে যাবে যতদূর সম্ভব, 49কে 5 দিয়ে, তাহলে 7√5 প্লাস 9√7। এবার এখানে দেখো এটা থেকে যোগ করে আমি পাচ্ছি 17√5, সরি, মাইনাস 9√7, আর এদিক থেকে পাচ্ছি 17√5 প্লাস 9√7। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলাতে আসছে, যেখান থেকে আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে 17√5 এর স্কোয়ার মাইনাস 9√7 এর স্কোয়ার। 17 হচ্ছে 289, 289 ইন্টু 5, 289 ইন্টু 5,
মাইনাস এখানে 9 9 81 ইন্টু 7, এটা আসবে। দেখো এখানে গুণ করলে যেটা আসবে, গুণ করতে পারো, তো এখানে থেকে 5 9 45 5 হাতে থাকছে 4, 5 8 40 4 44 4 থাকছে 4, 5 2 10 4 14, 1445 বিয়োগ এটা 81 কে 7 দিয়ে গুণ করলে 7 1 7 7 8 56 567 আসছে। তাহলে এখান থেকে বিয়োগ করলে 7 আর কয় 15, 8 15, লাস্ট ইউনিট ডিজিটে 8 আসছে, তাহলে অপশন নাম্বার ডিতে রয়েছে। তুমি এই গুণটাকে না করো, তুমি ইউনিট ডিজিট বুঝে যেতে পারতে এবং অ্যান্সার করে আসতে পারতে। যেমন এখানে 5 9 45 5 আসবে, মানে এর ইউনিট ডিজিটে 5 আসবে, আর এখানে 7 1 7 এর ইউনিট ডিজিটে 7 আসবে। যদি বিয়োগ করি 7 আর কয় 15, 8 15 বিয়োগ ফলে ইউনিট ডিজিটে 8 আসবে, যেটা একমাত্র অপশন নাম্বার ডিতেই রয়েছে। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখো, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? অর্থাৎ দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় যদি 20% ধরে নাও 100 কিলোমিটার ছিল, এটারও এক এক ধরনের এক এক রকম ম্যাথ, এবং তোমার সময়ও লাগতো 100, কিন্তু তোমাকে কি বলছে, সময় আমি 120 বাঁচাতে চাই, মানে আমি 80-র মধ্যে যেতে চাইছিলাম, তাহলে আমাকে গতিবেগ কত বাড়াতে হবে? তাহলে এখানটা আমাকে কত লাগবে? ঠিক আছে, তো সিম্পলি এটা যে 80 থেকে তোমাকে 20 বাড়াতে হচ্ছে, 80-তে যদি 20 বাড়াতে হয় তাহলে 100-তে কত, এটা জানো প্রত্যেকে, 100/80 ইন্টু 20, 4 25 হচ্ছে 25%। অপশন নাম্বার সিতে রয়েছে। পরবর্তী রয়েছে এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে A:B এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? তাহলে এখানে দেখো, এ যে টাকাটা খেটেছিল সেটা সম্পূর্ণ বছর চলেছিল, বছরের শেষে যেহেতু বলেছে এখানে, কিন্তু বি এরটা সম্পূর্ণ বলেনি, তাই আমাকে এটা বলেছে। তাহলে বি সম্পূর্ণ বলুক না বলুক আমার ফারাক পড়ে না, প্রথমেরটা তো আমার সম্পূর্ণ কি ছিল, এর। তাহলে এর যদি সম্পূর্ণ খেটে থাকে তাহলে এর খেটেছিল 12 মাসই, মাসে কনভার্ট করে নেবে। আর বি এরটা যেহেতু সম্পূর্ণ খাটেনি, তাই 2700, ধরে নাও এটা এক্স মাস খেটেছিল, সেই ক্ষেত্রে তাদের লভ্যাংশের অনুপাত যেহেতু 2:1 ছিল, মানে তাদের মূলধনের অনুপাতও এইভাবে 2:1ই এসেছিল। এর সাথে এটাকে সমান করে দিতে হবে, নিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে। 0 0 কেটে দাও, 6 দিয়ে এটা কেটে দাও, 6 দিয়ে 12, 6 4 24, 6 5 30, 45 দিয়ে এটা কেটে যাবে 5, এখানে 2 2 কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি 5। তাহলে হচ্ছে 5 মাস। এটা হচ্ছে করে দিয়েছো তোমরা নিশ্চয়ই অনেকে। তো এটা কিন্তু হবে না, তার টাকাটা খেটেছিল 5 মাস। ঠিক আছে, এখানে 5 বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সার করে দিয়েছিলাম, অনেকে করে দিয়েছো হয়তো, যে 5। তো এটা হচ্ছে কি, তার টাকাটা এক্স মাস খেটেছিল। এখানে কি চেয়েছে অ্যান্সার, যে বি ব্যবসায় যুক্ত হয়েছিল কত সময় পরে। তাহলে 5 মাস যদি তার খেটে থাকে 12 মাসের মধ্যে, তাহলে 12 - 5 মানে হচ্ছে 7 মাস পর সে যোগদান করেছিল। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে বন্ধুকে সুদ আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? তাহলে দেখো এখানে, যদি সে 12,000 টাকা ধার নিয়েছিল, দেখো দিয়ে দিয়েছে, আর শোধ করেছিল 15,600 টাকা, মানে কত টাকা সুদ দিয়েছিল সে? 15,600 মাইনাস 12,000, তাহলে হচ্ছে 3,600 টাকা। এই 3,600 টাকাটা সে সুদ দিয়েছিল, এবং সে সরল সুদের হার ছিল 6%, বছরটা আমার জানা নেই। তাহলে বছরটা কি, বছরটা যদি এক্স হয়, তাহলে আমি বলতে পারি যে 12,000 টাকার ইন্টু 6x/100 সমান হচ্ছে 3,600, এটা। ঠিক আছে, এখানে তুমি 0 0 কেটে দিতে পারো, এখানে এটা দিয়ে তুমি কেটে দিতে পারো, 6 দিয়ে 600, তাহলে এখানে পাচ্ছ কি, 120x সমান 600, x ইকুয়াল টু 5। তাহলে 5 বছরের জন্য ধার নেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760, ক্ষুদ্রতর সংখ্যাটি কত? সবার ফার্স্টে কি করবে এই ক্ষেত্রে, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দেবে, অর্থাৎ 32কে 1760 দিয়ে ভাগ করে দেবে। কত দিয়ে যাবে দেখো, 5 দিয়ে যাবে ফার্স্টে, 160, আবার নামবে কত, 100, মানে 5 55 আসছে। এই 55 যেটা তুমি পেলে ভাগফল, সেটাকে তুমি ভাঙবে, কিভাবে ভাঙতে পারো এটা, 55 গুণিত 1 অথবা 5 ইন্টু 11। এটাতে তো সম্ভব নয়, কারণ এই ক্ষেত্রে অ্যান্সার সেরকম কোনো অপশনস নেই, 32 থেকে 32 হচ্ছে তার। এবার এর ক্ষেত্রে দেখো, ক্ষুদ্রতমটা কি হচ্ছে, 5 আছে, আর এটা বড়টা আছে 11। 5 যদি থাকে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 32 ইন্টু 5।
32 ইন্টু 5 করলে আমাদের অ্যান্সার কি আসবে 160, অপশন নাম্বার সিতে রয়েছে। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 160, যদি বড় সংখ্যা বার করতে বলতো 32 ইন্টু 11 হতো, গুণ করলে পেতে 352, 352। পরবর্তী রয়েছে একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তবে হলঘরের দৈর্ঘ্য কত। দেখো মেথড করার কোনো প্রয়োজন নেই এখানে, কারণ এখানে যেটা দিয়ে দিয়েছে 84, দেখো 6 8 13 হচ্ছে কত, 7 13 91, 8 9 84 তো হচ্ছে না, 6 14 84 মানে এটা হতে পারে, 6 5 6 11 66 এটা হতে পারে না, 7 12 84 এটা হতে পারে। কিন্তু এবার কি বলেছে, প্রথম শর্ত যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 5 মিটার বেশি, এখানে দেখো ডিফারেন্সটা কত আছে, 8 এর ডিফারেন্স, মানে এটা হতে পারে না, অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর, 12 মিটার এবং 7 মিটার। নেক্সট রয়েছে, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। ওকে, তাহলে এখানে কি আছে, আসল আর সুদের অনুপাত হচ্ছে 5:2, তাহলে তুমি আসলকে 100 করে দাও, তাহলে 100 করতে গেলে কি করতে হচ্ছে, 20 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 100, এখানে পেয়ে যাচ্ছে 40। তার মানে যদি সেটা 100 থাকতো তাহলে আসল, তাহলে 40 টাকা সুদ হতো, শতাংশ হচ্ছে কত, 4%, তাহলে 100 টাকায় 4% সরল সুদে 40 টাকা সুদ হতে সময় কত লাগবে, 40/4 সমান 10 বছর, অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোনো টাকা তো সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই টাকার পরিমাণ 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত, আসলে কত টাকা ছিল। তাহলে এখানে কি হচ্ছে, সে 1% বেশি পাওয়ার জন্য সে 3 বছরে 5100 টাকা বেশি পেত। সরল সুদের কথা বলেছে, মানে 1 বছরে কত বেশি পেত, 5100 টাকাকে 3 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে 1700 টাকা। 1700 টাকা বেশি পেত কেন, কারণ সরল সুদের হার 1% বেড়ে যাওয়ার জন্য। তাহলে আমি বলতে পারি যে 1% সমান হচ্ছে 1700, তাহলে আমাদের আসল যেটা 100% সমান হচ্ছে 1700, এর পর দুটো শূন্য বসে যাবে, বা হচ্ছে 1,70,000, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারে গম এবং ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে পরিবারটি গম ও ধানের খরচের অনুপাত কত। তাহলে এখানে কি আছে, 2:3, আর এটা হচ্ছে কি বাজার দর বা দাম, আর ব্যবহার করছে বা ইউজ করছে কত করে, 5 করে 4 করে। তাহলে আলটিমেটলি এদের কি আসছে, দেখো গুণ করে দাও, তাহলে তোমাদের খরচ আসছে, যেখানে 5 দিয়ে 10 পাচ্ছি, এখানে 4 3 12 পাচ্ছি, একে ছোট করলে পাচ্ছি 5:6, তাহলে এদের খরচের অনুপাত কত হচ্ছে 5:6, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট একটা রয়েছে, যেখানে আমাদের রিজনিং এর মধ্যে পড়ছে, এটা যে আমাদের সেই জন্য সূচক জায়গায় কি বসবে, এখানে কি শর্তে রয়েছে সেটা তোমাকে হিসাব রাখাতে হবে, তুমি কিভাবে ভেবেছো সেটার ম্যাটার করে। এই অঙ্কগুলো যত সহজ তত কঠিন হয়ে যায়, কারণ তুমি যদি বুঝতে পেরে যাও খুব সহজ, বুঝতে না পারলে সারাদিনও শেষ হয়ে যাবে, হবে না করা। এখানে কি হচ্ছে দেখো, এখানে দেখো কি হচ্ছে, 6কে 12 দিয়ে গুণ করলে 72 হচ্ছে, 12 ডবল 24 হয়েছে। এখানে দেখো 12কে 8 দিয়ে গুণ করে 96 হয়েছে, 8-এর ডবল করে 16 হয়েছে। তাহলে এখানেও সেম হবে, 18কে 6 দিয়ে গুণ করে 18 108 হয়েছে, তাহলে 6-এর ডবল এখানে 12 হবে, অপশন নাম্বার সি রয়েছে। এবার অন্য কোনো রিলেশন তুমি যদি খুঁজে পেয়ে থাকো সেটা আলাদা ম্যাটার, অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক। নেক্সট রয়েছে, বার্ষিক চক্রবৃদ্ধির কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে। এটা তো আমার বলার কোনো প্রয়োজন নেই, কতবার যে করেছো তার নেই। ঠিক কি করবে, এখানে 10,000 টাকাকে 100 করে দাও, এখানে 12,100 টাকাকে 121 টাকা করে দাও, তাহলে 100 টাকা 121 টাকায় হচ্ছে, 2 বছর সময় লাগাচ্ছে, মানে আমরা তো বুঝেই যাচ্ছি না যে শতকরা হার হচ্ছে 10%, অপশন নাম্বার সি তে রয়েছে। কারণ 100 টাকা 10% হলে প্রথম বছর হবে 10 টাকা সুদ, মানে হয়ে যাবে 110 টাকা, সেই 110 টাকা পরের বছর হবে 11 টাকা সুদ, মানে যোগ হয়ে যাবে 121 টাকা। ঠিক আছে, সোজা হিসাব, বা মনে মনে কি এটা এতবার করেছো, করতেই হয় না এই অঙ্কগুলো। পরে রয়েছে 12 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আমাকে 12 15 20 এবং 25-এর লসাগু করতে হবে, এটা তো আমরা সবাই বুঝে গেছি, কিন্তু লসাগুটা করবো কিভাবে, এভাবে সাজিয়েছি 12 15 20 25, এইভাবে তো অনেক বেশি সময় লাগবে। মুখে মুখে দেখো 12 আর 15 লসাগু হচ্ছে কত দিয়ে যাবে, 60 দিয়ে, তাই না, তাছাড়া তো যাবে না, এগুলো মুখে মুখে হয়ে যায় আমাদের, বেশ কিছু আছে 60 যদি হয়ে থাকে 12 আর 15 লসাগু, তাহলে এবার 60 আর 20 লসাগু করো, তা 60 আর 20 লসাগু 60, কারণ 20 দিয়ে 60টাও বিভাজ্য, তাহলে এই তিনটে থেকে আমি পেয়ে যাচ্ছি 60, আর এখানে পড়ে থাকছে 25, এবার এই 25 আর 60-এর লসাগু করো, যেটা পেয়ে যাচ্ছে 300, অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে। অর্থাৎ কি আছে, দ্রব্যটির দাম ছিল 8 টাকা,
আর মানুষ ছিল m জন, তখন তাকে দিতে হতো r/m টাকা প্রত্যেক জনকে। কিন্তু কি হয়েছে, টাকাটা তো ছিল একই, কিন্তু মানুষ 4 জন পালিয়ে গেছে, তখন তাকে দিতে হচ্ছে এত টাকা। তাহলে এটা কি হচ্ছে, মাথা পিছু বেশি কিছু লাগছে বা বেশি, এই ভ্যালুটা হচ্ছে বেশি, কারণ এখানে যত টাকা লাগতো এখানে তার থেকে বেশি আসছে পার হেড। কত টাকা বেশি আসছে, তাহলে আমাকে r/m-4 বিয়োগ r/m, এটা আমাকে বিয়োগ করতে হবে। লসাগু করে দেবো m ইন্টু m-4, বা উপরে থাকছে আর, যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1 1 পরে থাকছে, তাহলে এখান থেকে পাচ্ছি m-4, সরি m+4, এটা আসবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, m কেটে যাবে এবং পরে থাকছে 4r বাই উপরে নিচে থাকছে m² - 4m। দেখো কোথায় রয়েছে, 4r বাই m² - 4m, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে জি এর বাবা হলো এক্স এর পুত্র, পি হলো জি এর কাকা, ওয়াই হলো এক্স এর ভাই, তাহলে ওয়াই পি এর কে হয়? এখানে কি হচ্ছে, জি এর বাবা হচ্ছে এক্স, মানে জি এর বাবা হচ্ছে এক্স, পি হচ্ছে জি এর কাকা, পি মানে জি এর কাকা বলতে মানে এক্স এর ভাই, সরি পি। এবার কি বলছে, এক্স এর ভাই, আবার হচ্ছে ওয়াই হলো এক্স এর ভাই, পি হলো জি এর কাকা, এক্স এর জি এর বাবা হলো, সরি এখানে লেখাটা আমার ভুলে গেছে, জি এর বাবা হলো এক্স এর পুত্র, মানে জি এর বাবাকে আমি জানি না, তার বাবা হচ্ছে এক্স, কারণ এক্স এর পুত্র যে, সে হচ্ছে জি এর বাবা। ওকে, পি হচ্ছে জি এর কাকা, মানে এখানে যে থাকছেন তার ভাই হচ্ছে পি। এবার কি বলছে, তাহলে ওয়াই হচ্ছে এক্স এর ভাই, তাহলে ওয়াই হচ্ছে এক্স এর ভাই, মানে এর ভাই, তাহলে ওয়াই পি এর কে হয়, তাহলে পি এর কে হবে, পি যদি এর ভাই হয়ে থাকে, তাহলে এর বাবা যিনি তিনি এরও বাবা, অর্থাৎ পি এর বাবা এক্স এবং এক্স এর ভাই যেহেতু ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে পি এর কাকা বা আঙ্কেল, যাকে বলছি আমরা অপশন নাম্বার সি তে। নেক্সট রয়েছে, যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিলোমিটার হয়, তবে রাস্তাটির 2/5 অংশ কত হবে? এটাকে 3-4 রকম ভাবে করতে পারবে। 3/10 = 45 দিয়ে দিয়েছে, যেখান থেকে আমি বলতে পারি যে আর নিচেতে আমাকে বার করতে হবে 2/5। এখানে দেখো 3/10 রয়েছে, এখানে হর আছে 10, এখানে আছে 5, এটাকে 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবে 4, এটাকে 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবে, সরি এটা 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 4, এখানে পেয়ে যাচ্ছে 10। তাহলে 3/10 যদি 45 হয়, তাহলে 4/10 কত, মানে 3 রিপ্রেজেন্ট করছে 45কে, 4 করবে 3×15 = 45, মানে 4×15 = 60কে। এইভাবে একটা করতে পারো। আবার এখানে তুমি বার করে নিতে পারো, 10 ভাগের মধ্যে 3 ভাগ যদি 45 হয়, তাহলে 1 ভাগ কত, 1 ভাগ হচ্ছে 15। 1 ভাগ যদি 15 হয়, তাহলে 10 ভাগ হচ্ছে 150, তাহলে 10 ভাগ যদি 150 হয়, তাহলে 150-র 5 ভাগ হচ্ছে 30, 30কে 2 দিয়ে গুণ করে 60। এভাবে তুমি করতে পারো, যেভাবে তোমার ইচ্ছা। অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক। নেক্সট রয়েছে, একজন চা বিক্রেতা 250 কেজি দরের চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর ওই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রয় করেন, তবে তার লাভের শতকরা হার কত? দেখো, এটা তুমি অ্যালিগেশন মেথডেও করতে পারো, ঠিক আছে? তো অ্যালিগেশন মেথডেও করতে পারো, আবার নর্মালি করতে পারো, কোনো সমস্যা নেই। 250 টাকা কেজি দরের চা আর 150 টাকা কেজি দরের চা 2:5, মানে এ যদি 2 কেজি এটা নিয়ে থাকে আর এটা 5 কেজি নিয়েছে, ঠিক আছে? 2 কেজি নিলে এর দাম হয়েছে কত, 500 টাকা, এর দাম হয়েছে 5×15 = 75, 750 টাকা। মোট দাম এটা হয়েছে, একে তুমি মোট কেজি হচ্ছে কত, 2 আর 5 7 কেজি, এটা। তাহলে এটা ভাগ করে দিলে কত পাচ্ছ, এখানে 1250/7, এটা হচ্ছে এর ক্রয় মূল্য। এবার সেটাকে সে বিক্রি করেছে 200 টাকাতে, তাহলে 200 টাকাতে সে লাভ কত করেছে, মানে তার ওইটা 200 টাকাটাতে সে লাভ কত করেছে সেটা বিক্রি করতে হবে, তাহলে এইটা জিনিসটাকে সে বিক্রি করেছে 200 টাকাতে। ওকে, তাহলে এইটার ভ্যালু কত সেটা যদি আমি বার করতে পারি, নাও পারি, তাহলে আমি লাভটা যদি বার করতে পারি, তাহলে 200 মাইনাস 1250/7 এটা করতে পারি, যেখান থেকে 1400 বা 250/7 মানে হচ্ছে 150/7, এটা আমি পাচ্ছি। ওকে, তো 150/7 টাকা এটা সে লাভ করেছে। সেই লাভটা যদি কত টাকায় করেছে, 1250/7 টাকায় 150 টাকা, 150/7 টাকা লাভ করেছে, মানে হচ্ছে ও নিচে 7 উড়িয়ে দাও, 1250 টাকায় 150 টাকা লাভ করেছে, তাহলে 100 টাকায় কত, ঠিক আছে? এইভাবে তুমি করতে পারো, তাহলে 1250 মানে হচ্ছে 125 টাকায় 15 টাকা, তাহলে 100 টাকায় কত, 100/125 × 15।
ওকে, এখানে থাকছে 4, এখানে থাকছে 5, এখানে থাকছে 3, 4 3 12%। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে, নিচের সংখ্যা সারণীতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই। অর্থাৎ আগে 7 আছে কিন্তু পরে 3 নেই। দেখতে থাকো, এখানে দেখো আগে 7 আছে কিন্তু পরে 3 নেই, একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এটা হবে না, এখানে একটা, 4। অপশন নাম্বার সি। রসিক উত্তর দিকে 20 মিটার হাঁটে যায়, তারপর ডান দিকে ঘুরে সে 30 মিটার হাঁটে, এরপর আবার ডান দিকে ঘুরে 35 মিটার যায়, এরপর বাম দিকে ঘুরে 15 মিটার যায়, আবার তারপর বাম দিকে ঘুরে 15 মিটার যায়। রসিক বর্তমানে তার শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে? উত্তর দিকে আমরা সবসময় খাতার ওপর দিকটাকে ধরি, তাহলে ওপর দিকে সে প্রথমে যাচ্ছে 20, তারপর সে তার ডান দিকে যাচ্ছে 30 মিটার, 30, তারপর সে তার আবার ডান দিকে যাচ্ছে 35 মিটার, 35, তারপর সে বাম দিকে ঘুরে যাচ্ছে 15, 15, তারপর আবার সে বাম দিকে ঘুরে যাচ্ছে 15। তাহলে বর্তমানে সে রয়েছে কোথায়? বর্তমানে দেখো সে এই জায়গাতে রয়েছে, তাহলে এইটুকু ডিস্টেন্স এখানে ছিল ফার্স্টে, এখন রয়েছে সে এখানে। তাহলে এটা ডিস্টেন্স কত হবে? এখানটা হচ্ছে 30, তাহলে এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 15, মানে এটা হচ্ছে 15, মানে 30 আর 15তে 45 মিটার। কততে কিসে আছে? কোন দিকে আছে? ডান দিকে আছে, মানে পূর্ব দিকে আছে, 45 মিটার পূর্বে। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে, যদি কোনো বছরের 27শে সেপ্টেম্বর শনিবার হয় তবে ওই বছরের 27শে অক্টোবর কোন বার হবে? 27শে সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর কদিন? 30 দিন, কারণ সেপ্টেম্বর 30 মাস এবং অক্টোবর 31 মাস হলেও 27শে অক্টোবর যেহেতু তার আগে শেষ হয়ে গেছে, তাই আমার সেটা হিসাবে আসবে না। তাহলে 27শে সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর যদি 30 দিন হয়ে থাকে, তাহলে 30কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করে দেবো, 7 4 28, ভাগশেষ থাকছে 2, মানে ওয়ার্ড ডে হচ্ছে 2। তাহলে শনিবারের পর 2 দিন যোগ করে দাও, শনি রবি সোমবার। অপশন নাম্বার সি রয়েছে। পরবর্তী অঙ্ক রয়েছে, যদি দুই সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? এখানে ছক্কা বলতে 6 ভেবে নিও না, এই গুটিটাকেই ছক্কা হিসাবে ধরতে হবে তোমার। যে দুই সংখ্যাটি তলায় যদি থাকে, তাহলে দেখো এখানে 4-এর বাঁ পাশে আছে 1 আর ডান পাশে আছে, বা তাহলে ওপর দিকে আছে 6। ওকে, এখানে দেখো 6 আছে আর এই পাশে 3 আছে, এই পাশে 5 আছে, তার মানে এটা নিশ্চয় ওর পিছন দিক। এখানে কেবলমাত্র 6টাকেই তুমি দেখতে পাচ্ছ। 6-এর ডান দিক যদি হয়, মানে এর এই সাইডটাতে আমি যদি এখানটাতে লিখি, তাহলে এর এখানটাতে নিশ্চয়ই 3 আছে এবং এই দিকটাতে আছে 5। এখানে যদি 5 থাকে তাহলে নিচেতে কি থাকবে? নিচেতে 2 থাকবে অবভিয়াসলি, আর তো কোনো অপশনসই নেই, কারণ এই তো কটা সংখ্যা 1 2 3 4 5 6 পর্যন্ত। তাহলে দেখো ওপরে 6 রয়েছে, নিচেতে কি রয়েছে? থাকবে 2 থাকতে হবে। তাহলে এখানে তো চাইছে যে নিচেতে যদি 2 থাকে তাহলে উপরে কত থাকবে? তাহলে উপরে 6 থাকতে হবে। আমার এই প্রথমটা থেকেই হয়ে গেল, আমার বেশি কিছু যাওয়ার দরকারই নেই, প্রথম নরসুরি দ্বিতীয়টা দেখে। নেক্সট রয়েছে, যদি অ্যাসিড এর সাংকেতিক লিপি 1C3D এবং প্যাম্পারের যদি P1M P2R হয় তবে বম্বে এর সাংকেতিক লিপি কত হবে? এখানে কি হয়েছে আলটিমেটলি? এ কে দেখো এখানে 1 এর সাথে হিসাবে হয়েছে আর এখানে আই কে 3 এর সাথে হয়েছে। এখানে কি হয়েছে? PAM, এখানেও এ কে 1 হয়েছে আর এখানে ই কে 2 হয়েছে। ঠিক আছে, এটা। এবার বোম্বের কি আছে? ও, এ লাস্টে এ আছে, এর এখানে দেখো 1 আছে, তাহলে এটা তো এর ফর 1, তাহলে এটা হতে পারে বা এটা হতে পারে। কিন্তু এখানে আছে 4 আর 3 ও এর জায়গায়, কিন্তু 3 তো আই দেওয়া আছে, তাই না? তার মানে ও তো হতে পারে না 3, তাহলে এটা হবে না। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রথমেই বলেছি কি কাজ করতে হবে? 60কে 5/18 দিয়ে গুণ করে দিতে, তাহলে মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাবে। মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেলে সেটাকে 15 দিয়ে গুণ করে দাও, 15 সেকেন্ড অতিক্রম করেছে, নিজের দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে গুণ করে দিলে কি পাচ্ছি? 6 দিয়ে এটা কাটো, 6 10 60, 6 3 18, 3 5 15, 5 5 25, 10 250 মিটার। অপশন নাম্বার সিতে, সরি। নেক্সট রয়েছে, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে এই মিশ্রণে 75% জল থাকবে? 60 লিটার পরিমাণ দিয়েছে, 60 লিটার, তার মধ্যে 80% জল আছে, মানে 8 6 48 লিটার জল আছে আর 12 লিটার ডেটল আছে। ঠিক আছে,
এবার কি বলেছে, সেই মিশ্রণে 75% জল থাকবে। 75% যদি জল থাকতে হয় তাহলে জল কত আছে এটা, জল তো আমি আর মেশাচ্ছি না, 48, তাহলে 48 হচ্ছে 75%, 48 যদি 75% হয় তাহলে 100% কত হতে হবে, দেখো 3 ষোলো 48, 64 হতে হবে। 64 যদি হতে হয়, এখানে তো যোগ করে 60 পাচ্ছ, তাহলে আর কত এক্সট্রা লাগাতে হবে, 4 লাগাতে হবে, মানে 12 সাথে 4 যোগ করে এখানে 16 করতে হবে। বা এখানে 48 যদি 75% হয় তাহলে 25% কত হবে, 3 দিয়ে ভাগ করে 16, তাহলে এখানে সেই হিসাবে তুমি পেতে পারো 16 হতে হবে জলকে। জলকে যদি 16 হতে হয়, আগে ছিল 12, তার সাথে 4 লিটার যোগ করতে হবে। অপশন নাম্বার, সরি, ডেটলকে 16 লিটার হতে হবে, তাহলে আরো আমাকে 4 লিটার ডেটল যোগ করতে হবে। নেক্সট হচ্ছে ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নোক্ত সম্পর্কটি ব্যাখ্যা করো। গায়ক, সঙ্গীতকার, ডাক্তার। দেখো গায়ক আর সঙ্গীতকারের মধ্যে যদি আমি একটু রিলেশন খুঁজে পাই, তাদের সাথে ডাক্তারের কোনো রিলেশন নেই, তাই না? তাই এটা তো তিনটেই আলাদা আলাদা বলতে পারবো না, কারণ গায়ক আর সঙ্গীতকারের মধ্যে একটা ম্যাচ থাকতে পারে, ঠিক আছে? এখানে একটার ভিতরে একটা তো হবেই না। এখানে কি আছে, আলাদা আলাদা, তো ডাক্তারও তো সঙ্গীতকার হতে পারে, ডাক্তারও গায়ক হতে পারে, তো সেটা আবার সঙ্গীতকার ডাক্তারও হতে পারে, গায়ক ডাক্তারও হতে পারে, তো এটাও আসবে না। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, কারণ কিছু ডাক্তার হতে পারে গায়ক, কিছু ডাক্তার হতে পারে সঙ্গীতকার, কিছু সঙ্গীতকার হতে পারে ডাক্তার, কিছু সঙ্গীতকার হতে পারে গায়ক, কিছু গায়ক হতে পারে সঙ্গীতকার, কিছু গায়ক ডাক্তারও হতে পারে। নেক্সট রয়েছে, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এখানে তিনি 5% লাভে বিক্রি করেছে, আর এখানে 5% ক্ষতিতে বিক্রি করার কথা বলা হয়েছে। তাহলে 5% লাভ থেকে 5% ক্ষতি, এর ডিফারেন্সটা কত? মাঝখানে ধরো 100 রয়েছে, তাহলে 5% লাভ মানে 105, আর 5% ক্ষতি মানে 95। এই 95 আর 105 মধ্যে পার্থক্য কত? 10%। 10% পার্থক্য তৈরি করতো ক টাকা? 15 টাকা। তাহলে 10% যদি 15 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য চেয়েছে মানে 100%, মানে হচ্ছে 150 টাকা। অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে, একটি সাংকেতিক ভাষায় 724 মানে লিফ ইজ গ্রিন, 371 মানে গ্রিন অ্যান্ড ব্লু, অ্যান্ড 438 মানে হচ্ছে স্কাই ইজ ব্লু। তাহলে লিফ এবং ইজ কোন সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে? 724, আর পরেরটাতে আছে প্রথমটা আছে লিফ ইজ গ্রিন, আর পরেরটাতে আছে গ্রিন ইজ অ্যান্ড ব্লু। এখানে কমন কোনটা আছে? গ্রিন কমন আছে। তাহলে সংখ্যাটাতে কমন কি আছে দেখো, 7 কমন আছে, তাই না? তাহলে আমি বলতে পারি এখানে গ্রিন ফর 7। তারপর আছে কি, তারপরে আছে স্কাই ইজ ব্লু, তাহলে ব্লু এখানে আছে, আর এখানেও ব্লু আছে, তাহলে এদের দুটোর মধ্যে কি কমন রয়েছে? 3 কমন রয়েছে। তাহলে আমি বলতে পারি যে ব্লু ইকুয়াল টু 3। আবার প্রথমেরটার সাথে দেখো ইজ কমন রয়েছে, প্রথমেরটাতে আবার কি কমন রয়েছে? এখানে 4 রয়েছে, 4 রয়েছে, তার মানে আমি বলতে পারি ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে কি চেয়েছে? লিফ, তাহলে লিফ কি হবে? তাহলে লিফ হবে 2, আর কি আছে এখানে? ইজ হবে 4, সরি, ইজ 4 তো আমি বেরিয়েছি, তাহলে হচ্ছে 2 এবং 4, অপশন নাম্বার ডিতে। নেক্সট রয়েছে, যদি এক্স ডলার সাইন দিয়েছে ওয়াই, মানে এক্স হচ্ছে ওয়াই এর বাবা, তাহলে আর এক্স হ্যাচ ওয়াই মানে এক্স হচ্ছে ওয়াই এর মা, এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই এর বোন হয়, তবে এন হ্যাচ এ ডলার বি ইন্টু ডি তে ডি কিভাবে এন এর সাথে সম্পর্কিত? ঠিক আছে, এক্স হ্যাচ দিয়েছে প্রথমে, দেখো মানে হচ্ছে এক্স হচ্ছে ওয়াই এর মা, মানে হচ্ছে আমি বলতে পারি এ এর মা হচ্ছে এন। তাহলে এ ডলার বি দিয়েছে সাইন, মানে হচ্ছে এখানে এক্স হচ্ছে ওয়াই এর বাবা, মানে হচ্ছে এ হচ্ছে বি এর বাবা, তাহলে এ হচ্ছে বি এর বাবা। বি ইন্টু ডি মানে বি হচ্ছে ডি এ, সরি, ডি এর বোন, তাহলে বি হচ্ছে ডি এর বোন, মানে বি এর বোন হচ্ছে ডি। এবার ডিটা কে? ডি এর জেন্ডার কি আমি জানছি? তাহলে ডি এর সাথে এন এর কি সম্পর্ক? ডি কিন্তু দেখো বোন বলেছে, ডি এর বোন হচ্ছে বি, বা এক্স হচ্ছে ওয়াই এর বোন, মানে হচ্ছে বি হচ্ছে ডি এর বোন। এবার ডি কে? ডি মেল অর ফিমেল, সেটা কিন্তু আমি আন্দাজ করতে পারছি না। যদি সেটা আন্দাজ করতে পারতাম, তাহলে এন এর সাথে তার রিলেশন আমি বলতে পারতাম যে হয় কি হতো, নাতি অথবা নাতনি, যেটা আমি আন্দাজ করতে পারতাম। কিন্তু এখানে নাতনিও হতে পারে, নাতিও হতে পারে, তাই আমি যতক্ষণ না এর জেন্ডার চুজ করতে পারছি বা জেন্ডারকে আইডেন্টিফাই করতে পারছি, সেটা সম্ভব নয়, এবং সেটা এখান থেকে জেন্ডার আইডেন্টিফাই করাটাও পসিবল না। তাই আমার এখানে অপশন নাম্বার বি, নির্ণয় করা সম্ভব নয়, এটাই সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে 12, 25, 37 এবং 49, নেক্সটটা কত? ঠিক আছে, এখানে দেখো এটার বেশ কনফিউজিং ছিল প্রথম দিকে। তো এখানে কি ডিফারেন্স আছে? 13 ডিফারেন্স আছে, এখানে 12 ডিফারেন্স আছে, এখানেও 12 ডিফারেন্স আছে। ঠিক
ঠিক আছে, সেই হিসাবে যদি এখানে আবার 13 ডিফারেন্স হতো তাহলে এখানে 62 আসতে হতো, যেটা অপশনে নেই। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা দেখো 12 ডবল প্লাস 1, যেটা রয়েছে 12 ইন্টু 2 প্লাস 1 মানে হচ্ছে 25। তারপরে রয়েছে 12 ইন্টু 3 প্লাস 1, যেটা রয়েছে 37। তারপরটা রয়েছে 12 ইন্টু 4 প্লাস 1 মানে হচ্ছে 49। তাহলে হতো 12 ইন্টু 5 প্লাস 1, যেটা হচ্ছে 61, যেটাও অপশনে নেই। তাহলে কি হতে পারে? এবার দেখো এখানে আর একটা কি হতে পারে, সরি, তোমার এখানে 3, আর একটা যেটা হতে পারে এখানে আমি একবার লিখি, যেটা রয়েছে 12, 25, 37, 49। এখানে যদি এটার মধ্যে ডিফারেন্স দেখো, সেটা হচ্ছে 12 আর 25 হচ্ছে 37। 25 আর 49-এর মধ্যে ডিফারেন্স দেখো, তাহলে এটা হচ্ছে 24। এই হিসাবে যদি হয় তাহলে এর আর এখানকার মধ্যে 23 ডিফারেন্স হওয়ার কথা, যে হিসাবে এখানে 60 আসার কথা। এটা কিন্তু অপশনে আছে, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে কোয়েশ্চেন্স করেছেন তিনি কিসের ভিত্তিতে করেছেন বা কোন রিলেশনে করেছেন। যদি একটাতেই আমি যদিও এই রিলেশনে এর আনসার পাচ্ছি, সেই হিসাবে 60 আনসার আসছে, কিন্তু এই দিক থেকে যদি আমি দেখি বা এই দিক থেকে যদি দেখি তাহলে এইগুলো অপশন আসছে। তো এই অঙ্কটা একটু বেশ টাফ ছিল, তোমাদের মাথায় নাও আসতে পেরে থাকে, আমি অনেক ভেবে ভেবে বা আমার মাথায় প্রথমে আসে। নেক্সট রয়েছে নিচে শব্দগুলির মধ্যে কোনটি ফটোসিনথেটিক শব্দটির অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, ওইটা দেখার দরকার নেই। এখানে PRONE প্রন আছে, এখানে দেখো পি আছে, আর 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 নেই, তার মানে এটাই সম্ভব হয় না। অপশন নাম্বার এতেই সঠিক উত্তর রয়েছে প্রন। নেক্সট রয়েছে 1 + 4 = 9, 2 + 8 = 18, 3 + 6 = 15। তাহলে এখানে কি আছে, কিভাবে হচ্ছে এখানে হিসাব? এখানে দেখো 4 আর 1 5, 5 আর 4 9, মানে এখানে 4 আর 1 এই যোগটা করার পর তাকে আবার এটা দিয়ে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি মানে 4, 1 + 4 = 4, 4 সরি 5, 5 + 4 = 9। ঠিক অনুরূপভাবে 2 + 8 মানে হচ্ছে 10, 10 এর সাথে আবার 8 যোগ করলে 18, 3 আর 6 9, 9 এর সাথে আবার 6 যোগ করলে 15। ঠিক সেরকম 7 আর 8 15, 15 এর সাথে আবার 8 যোগ করে দাও, 15 আর 8 23, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে ক্যাস্ট্রাফোন শব্দটিতে কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতেও ততগুলি অক্ষর আছে। তো এই অঙ্কটা অনেকেই বুঝতে পারোনি, ঠিক আছে, যেরকম দেখছিলাম আমি। তো এখানে কি করতে বলেছে, CASTRAPHONE এটা বলেছে। অর্থাৎ এখানে দুটি শব্দ জোড়া তোমাকে বার করতে হবে, তাদের মধ্যে যে গ্যাপ, আদতে আমাদের A to Z যে বর্ণমালা সেখানেও সেই সেম গ্যাপ। সেটার জন্য কি করবে, এখান থেকে হিসাব করতে শুরু করো। দেখো CDEFGHIJKLM মানে আসছে না, এবার এ থেকে ABCDEFGHIJ আসছে না, টি থেকে এস থেকে ST, এখানে দেখো মিলে যাচ্ছে, এস এর পর টি, ওখানেও একটা টি, তাহলে এটা পাচ্ছ। তারপরে এস থেকে যদি আমরা জানো STUVWXYZ আসছে না, তার টি থেকে TUVWXYZ আসছে না, তারপর এ থেকে ABCDEF আসছে না, আবার এখান থেকে HGHIJKL এটাও আসবে না, এদিক থেকে আর আসছে না, ON এটাও আসছে না। এবার কি হবে, এদিক থেকে যদি আর না পাও, এবার তোমাকে উল্টে যেতে হবে। উল্টে গিয়ে কি দেখতে পাবে, দেখো ই থেকে EFGH, দেখো ই এর সাথে এইচ এর একটা রয়েছে, EFGH এ মিলছে। GHIJKLMN আর আসছে না। তারপর এন থেকে MNO এটা একটা পাচ্ছি, MNOPQRST এন এর সাথে টি এর একটা পাচ্ছি, ঠিক আছে। তারপর আছে OMNOPQRST, আবার ওর সাথে টি এর একটা জোড়া পাচ্ছি, UV, ঠিক আছে। তারপর HPQRST UV, তাহলে কটা জোড়া পেলাম আমি এখানে, দেখো 5টা পেলাম, আর একটা আসবে PQR, সরি হ্যাঁ দেখো PQR, এখানে এই একটা জোড়া পাচ্ছি। তাহলে মোট দেখো 1, 2,
তিনটে, চারটে, পাঁচটা, ছটা, যে ছটা এমন জোড়া পেলাম যে এখানে যে গ্যাপে বর্তমান রয়েছে আমাদের অ্যালফাবেটিক সিরিজেও সেই গ্যাপই আছে, তাহলে 6 জোড়া শব্দ রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট রয়েছে নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাত চতুর্থ ভগ্নাংশটি কত? এখানে প্রথমে আছে 1/3, 1/6, তারপর আছে 1/9, তারপরটা আমি জানি না। তাহলে এখানে 1/3 আর 1/6 আছে, এটাকে যদি 6 দুটোকে 6 দিয়ে গুণ করে দাও তাহলে পেয়েছো 2:1। তাহলে এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে? যে 2:1 এ নিয়ে আসতে হবে, 2:1 এ নিতে গেলে এখানে আসবে 1/18। তাহলে দেখো 18 দিয়ে গুণ করলে আমি এখানে 1 এখানে 2 পেয়ে যাচ্ছি, অর্থাৎ রেশিও একই থাকতে হবে। তাহলে 1/18 অপশন নাম্বার সি তে আছে। পরবর্তী অঙ্ক রয়েছে 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে। দেখো মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে আছে 25টি, কিন্তু 2 অঙ্কের বলেছে মানে 11 থেকে কাউন্ট করতে শুরু হবে, 11, 13, 17, 19, 23 এভাবে। তো সেই হিসাবে আমরা পেয়ে যাবো 21টি, অপশন নাম্বার এ তে রয়েছে। পরবর্তী রয়েছে দুটি শাড়ি প্রত্যেকটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার লাভ বা লোকসান কত হয়? এটা আমার দেখার দরকার নেই যে সে কত টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। প্রথমে 20% লাভ করেছে, তারপর থেকে 20% ক্ষতি করেছে, সেই আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস ওই হিসাব তো প্লাস মাইনাস 20 প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 যেটা ছিল সেটা। তাহলে এখানে রয়েছে একই যেহেতু শতাংশ, এতে গিয়ে থাকবে +20, তারপর রয়েছে -20 -20 × 20 বাই 100, বা এটা তো কেটে যাবে, -400 বাই 100 সমান হচ্ছে -4% মানে হচ্ছে হ্রাস, 4% ক্ষতি রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ মানে হচ্ছে 3:1। 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে মানে 2:1 হবে। তাহলে এখানে কি দেখো ডিফারেন্সটা কি আছে? সেম নেই, তাই না? আমাকে কি করতে হয়? সেম ডিফারেন্স করতে হয়। তাহলে আমাকে নিচেরটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে 4:2 পেয়ে যাবো, ওপরেরটা রয়েছে 3:1। এবার দেখো ডিফারেন্সটা 1 আসছে সব দিক থেকে, এদিকে 2 আসছে, এদিকেও 2 আসছে। এবারে কি আছে? তবে পুত্রের বর্তমান বয়স কত? এই ডিফারেন্সটাই তো বলে দিয়েছে 12 বছর, 12 বছর পর, তাই না? এই সময়ের পার্থক্যটা তো 12 বছর বলেছে, তাহলে সময়ের পার্থক্য যদি 12 হয় তাহলে 1:12 হবে, বা ছেলের বয়সও 12 বছরই হবে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে সঠিক বর্ণমালা দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। এই তো সেম ধরনের এই অঙ্কগুলো তুমি যদি মাথায় তোমার না আসে তাহলে হয়ে গেল সমস্যা, ঠিক আছে। তাহলে এখানে আদতে আছেটা কি? এখানে দেখো মিরর রিফ্লেক্ট করেছে, এখানে মাঝখানে যদি একটা তুমি মিরর টেনে দাও তাহলে বুঝতে পারবে, এই লাইনে একটা টেনে দাও, এদিকে যা আছে এদিকেও তাই আছে। দেখো বি আছে, বি আছে, তারপর এ আছে, এ আছে, মানে এখানে আছে ডি, এখানে বসবে ডি। তারপরে এখানে কি আছে? লাস্টে আছে এ, মানে লাস্টে এখানেও আসবে এ, তার আগেও এখানে এ আছে মানে এখানেও আসবে এ। তারপরে সি আছে এখানে, মানে এখানে বসবে সি, তারপর বি আছে মানে এখানে বসবে বি। তারপরে এখানে কি আছে? এর পর আছে বি, তাহলে এখানে বসবে বি। হয়ে গেল। এবার দেখো এ সি বি ডি বি এ কোথায় আছে? এ সি বি ডি বি এ, এ সি বি ডি বি এ, অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে সিএমএম ইও জি কিউ কিউ ড্যাশ কে ইউ ইউ, মাঝখানে কি আসবে? তো এখানে কি বলেছে? সি, প্রথমে দেখো সি আছে, ই আছে, জি আছে, কি হয়েছে? সি ডি একটা করে জাম্প করেছে, সি এর পর ডি হয়, ই এসছে, ই এর পর ই এফ হয়, জি এসে, জি এর পর এইচ হয়, তাহলে আই আসবে, তাহলে এখানে আমি বলতে পারি আই আসবে ফার্স্ট। তারপরে এখানে কি হচ্ছে? এম এন ও পি কিউ, এখানেও একটা করে জাম্প হয়েছে মানে কিউ আর এস, তাহলে এস এস আসবে, আই এস এস ইস, অপশন নাম্বার এ তে। নেক্সট রয়েছে একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিনে কাজটি করলে অবশিষ্ট কাজটি সে 8 দিনে শেষ করে। তিনজন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হতো? এ করছে 10 দিনে, বি করছে 15 দিনে। লসাগু করে দাও, কাজটা হচ্ছে 30 ইউনিট, তাহলে এ করছে 3 ইউনিট করে, বি করছে 2 ইউনিট করে। এ কি করছে? 4 দিন কাজ করছে, 4 দিনে কত করছে? 3 × 4 মানে হচ্ছে 12 ইউনিট। বি কদিন কাজ করছে? 5 দিন মানে হচ্ছে 5 × 2 মানে হচ্ছে 10 ইউনিট। মোট হচ্ছে 22 ইউনিট, বাকি থাকছে 30 - 22 সমান হচ্ছে 8 ইউনিট। সেই কাজটা সি কদিনে করছে? 8 দিনে করছে, মানে প্রতিদিনে করছে 1 ইউনিট। তো সি যদি প্রতিদিন 1 ইউনিট করে তাহলে তারা একসাথে করবে 3 + 2 + 1 মানে হচ্ছে 5 আর 1 6, তাহলে 6 ইউনিট। সময় লাগবে কত? 30/6 মানে হচ্ছে 5 দিন, অপশন নাম্বার সি তে রয়েছে।
নেক্সট, এটা লম্বাটে ছিল তাই আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি, তোমরা একটু মোবাইলকে রিভার্স করে নাও, একটু তো কষ্ট করো। যদি এমএন রেখা বরাবর একটি দর্পণ রাখা হয় তবে নিচের কোনটি ছবিটির ক্ষেত্রে হচ্ছে? দেখো এটার ক্ষেত্রে কি রয়েছে, এই দিকে রয়েছে, মানে এটা নিশ্চয়ই নিচের দিকে থাকবে। এটা এইটাতে হতে পারে, এটাতেও হতে পারে, এটাতেও হতে পারে। এবার বাকিটা চলে যাও। এটা কি রয়েছে, এইখানটা ফার্স্টে ওপরে রয়েছে, মানে এটার সরি ওপরের রাইট সাইডে রয়েছে, মানে এখানে ওপরের লেফট নিচেতে আছে, তার মানে এখানে লেফট সাইডে থাকবে। তাহলে এটাতে হতে পারে একমাত্র, এটাও হতে পারে না, এটাও হতে পারে না। ঠিক আছে, তাহলে যেহেতু এটাই আর মিলছে না কোনোটাতেই, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর। পরবর্তী রয়েছে এ বি সি ডি ই এবং এফ এই 6 বন্ধু এক বেঞ্চে বসে আছে, ই এবং এফ মাঝখানে বসে আছে। ওকে, 6 জন বসে রয়েছে, তার মধ্যে ই আর এফ মাঝখানে বসে আছে। কে পাশে কে পড়ে, মানে এফ আগে না এফ ই পড়ে সেটা জানি না, আমি বসিয়েছি মাঝখানে বসে আছে। এ আর বি দুই প্রান্তে আছে, ঠিক আছে, এ আর বি দুই প্রান্তে বসালাম, মাঝখানে কেউ একজন করে বসে আছে। এবার কি বলছে, এর একদম বাঁ দিকেই বসে আছে সি, কিন্তু এর বাঁ দিকে তো জায়গায় নেই, তার মানে নিশ্চয়ই এখানে বি ছিল, এখানে এ ছিল। তবে এর বাঁদিকে এখানে যদি সি থাকে তাহলে এখানে কে থাকবে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ই রয়েছে, এফ রয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই ডি থাকবে। তাহলে বি এর একদম ডান দিকে কে বসবে, ডি বসবে, অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে নিচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে আসবে? আমাদের ডিকশনারিতে বর্ণমালা অনুযায়ী সাজানো থাকে, সেখানে কি হয় আমাদেরকে দেখতে হয় যে এ আগে থাকে, বি পরে থাকে, এরকম ভাবে যায় আর কি। ঠিক আছে, এরপর বি, বি এরপর সি, এরকম ভাবে। তাহলে সেখানে দেখো এ সবগুলোতে রয়েছে, তারপর এটাতে বি আছে, বাকি সবগুলোতে সি আছে, মানে এ সবার আগে থাকবে, মানে 1 নাম্বারটা সবার আগে থাকবে। তারপরে কি থাকবে, এর সি রয়েছে, সি রয়েছে, সি রয়েছে, সি রয়েছে, কিন্তু এখানে দেখো সি এর পর আবার সি আছে, এখানে সি এর পর কিউ রয়েছে, এখানে টি রয়েছে, এখানে এইচ রয়েছে, তাহলে এখানে 3 নাম্বারটা আসবে সি এর পর সি যেহেতু। তারপরে এখানে রয়েছে সি এর পর এইচ, কিউ আর টি, তাহলে এখানে এইচ আসবে পরে, তারপরে মানে 5 নাম্বারটা আসবে। তারপরে এখানে টি আসবে, পি কিউ আর এস টি ইউ, পি কিউ, তাহলে হচ্ছে টিটা পরে, মানে কিউটা আগে আসবে, মানে 4 নাম্বারটা আসবে, এবং সবার শেষে 2 নাম্বারটা আসবে, মানে অপশন নাম্বার বি সবার শেষে থাকবে। কোথায় রয়েছে, সিতে। নেক্সট রয়েছে 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি ও দ্বিতীয় সংখ্যাটির প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত? তাই 3টি সংখ্যা এখানে দিয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তৃতীয় সংখ্যাটিকে ধরে নিলাম এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটি তো কত হচ্ছে, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম, মানে 3x এর থেকে 10 কম। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। আর প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, মানে 2 ইন্টু 3x মাইনাস 10 প্লাস 10। এটাকে যদি ভাঙি 6x মাইনাস 20 প্লাস 10, বা এখান থেকে পাচ্ছি 6x মাইনাস 10। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এবার বলেছে গড় 80, মানে টোটাল কত, 80 ইন্টু 3 মানে 240, তাহলে আমি বলতে পারি 6x মাইনাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস x ইকুয়াল টু 240। এখান থেকে 6x 3x x করে 10x, -10 -10 এর -20, ওইদিকে চলে গেলে +20, যেখান থেকে পাচ্ছি 260, তাহলে হবে x ইকুয়াল টু 26, অপশন নাম্বার ডি তে রয়েছে, যেটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। পরবর্তী রয়েছে যদি যোগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ, গুণ মানে যোগ, বিয়োগ মানে ভাগ হয়, তবে 2 + 27 - 3 + 2 × 3 ভাজিত 2 এর ভ্যালু কত? একবার শুধু টুকে নেবে, 2 যোগ মানে কি আছে, গুণ মানে গণিত 27, বিয়োগ কথার অর্থ কি আছে, বিয়োগ কথার অর্থ হচ্ছে ভাগ মানে ভাজিত 3, যোগের অর্থ কি আছে, যোগের অর্থ আছে যোগের অর্থ গুণ, মানে গুণ 2, গুণের অর্থ কি আছে, যোগ 3, ভাজের অর্থ আছে বিয়োগ 2। এবার তাহলে ভাগটা আগে হবে, মানে 2 × 9 × 2 প্লাস 3 মাইনাস 2, এখানে 9 2 18 2 36, 36 প্লাস 3 মাইনাস 2 মানে হচ্ছে 36 আর 39 থেকে 2 বাদ, মানে 37, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, তাহলে ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? ধরো না পি পরিমাণ ছিল, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2 পূর্ণ 1/2 পি, এটা হয়েছিল। পি পি উভয় দিকে কেটে দাও, আড়াই মানে হচ্ছে 5/2 আমি লিখে দিতে পারি। তাহলে এখানে এটা আমি পেলাম। এবার বলছে তাহলে 1 প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 18 এর ভ্যালু কত হবে? এটাই তো 18 বছরে, তাই তো বলেছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এটাকে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 করতে পারি,
তার কিউ করতে পারি। এবার এর ভ্যালুটা দেখো কি দেওয়া আছে, এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, তো এখানে আমি পেয়েছি না 5 এর 2, বসিয়ে দাও, তাহলে পি ইন্টু 5 এর 2 এর কিউব মানে হচ্ছে কত, 5 এর 2 এর কিউব, মানে পি ইন্টু 5 এর কিউব হচ্ছে 125, 2 এর কিউব হচ্ছে 8, মানে 125 বাই 8 গুণ, অপশন নাম্বার বি তে রয়েছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটা দিয়ে দিয়েছে আমাকে এ টু জেড, নিয়ে বলছে উপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাম দিকের দশম স্থানের অক্ষরের ডান দিকের অষ্টম স্থানে আছে। স্টেপ বাই স্টেপ করতে হয় এই অঙ্কগুলোকে, পুরোটা একসাথে পড়ার কোনো প্রয়োজন পড়ে না। কি বলেছে, শেষের অক্ষরের আগের অক্ষর, শেষের অক্ষর রয়েছে জেড, তার আগের অক্ষর মানে ওয়াই। অক্ষরে বাঁ দিকে দশম স্থান মানে 1 2 3 4 5 6 7 8 9 10, ওতে এলাম। কি আছে, দশম স্থানের ডান দিকে অষ্টম স্থানে, মানে ডান দিকে চলে যাবো আবার 1 2 3 4 5 6 7 8, ডাব্লু, অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট অঙ্ক এবং শেষ অঙ্ক, একটি সমবায় সংস্থার 45 জন ব্যক্তি 12 দিনে 10,000 ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে বরাত পায়, আরো অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে। যেহেতু কাজ একই আছে তাই আমার এটা হিসাবের বাইরে দেওয়ার দরকার নেই আমার কোনো। তাহলে 45 জন লোকের সময় লাগে 12 দিন, সেটাকে 9 দিনে কমপ্লিট করতে কতজন লাগবে, বেশি জন লাগবে, মানে 12/9 ইন্টু 45, 9 5 45, 5 12 60 জন। কিন্তু এখানে কি বলেছে, অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে, মানে আগে থেকে তো 45 জন ছিলই, তাহলে 60 মাইনাস 45 জন মানে হচ্ছে 15 জন অতিরিক্ত লাগাতে হবে, অপশন নাম্বার ডিতে রয়েছে এটা সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের রিজনিং এবং ম্যাথের সম্পূর্ণ অ্যান্সার কি। আশা করছি তোমরা ঠিকঠাক করে এসছো, কে কতগুলো অ্যান্সার করে এসছো এবং কোশ্চেন্স কেমন হয়েছিল বলে তোমাদের মনে হয় সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কার কোনটা কি ভুল করেছে সেটাও জানাবে। যদি এখানের মধ্যে কোনো অঙ্কটি বুঝতে না পেরে থাকো, তুমি অ্যান্সার অন্য করে এসছো এবং তোমার যুক্তিতে ওটা সঠিক মনে হচ্ছে, তাহলেও তোমরা কমেন্ট করো। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।